আলু দিয়া বেগুনি, আরে কি কয় কমড়া দিয়া বেগুনি। মিষ্টি কমড়া দিয়া বেগুনি রে। আরে বেটা বাইগুন দিয়েও জোরা না হইয়া না হচ্ছে না, বাইটো এই কমড়া দিয়ে কেমনে জোরা লইব রে, ভাই দিতে তো বুচ্ছু লইয়া ভাইকে যাইব গা। এই মিষ্টি কমড়া দিয়া কেমনে মিলে বেগুনি বানায় রে। কন্যা গেলাম খাইয়া গেলাম না, ঠিক কিনা? তোমরা কি মিষ্টি কমড়া বেগুনি খাইছ? মিষ্টি কমড়া বেগুনির কথা কি শুনছ? আমি যে কইলাম হুন্না গেলাম খাইয়া গেলাম না। এই আজ কত শুনলাম মিষ্টি কমড়া দিয়া মিলে বেগুনি। এই কি দাঁড়ে বেগুনির কথা হুন্না দিতে উঠতে দিকা। আমরা আখেরি জমানার নবীর উম্মতের উপরে, আমরা উপরে যদি রোজা ফরজ করতো, আমরা কোনো রোজাটি থাকতাম পারলাম নয়। আমরা কিতা কইলাম? আমরা কইলাম আল্লাহ দাউদ নবীর উম্মত যদি রোজা দিলেন না, মুসা নবীর উম্মত যদি রোজা দিলেন না, আমরা বেহতারা পাইয়া শেষনবীর উম্মত পাইয়া আপনি আমরা এই সারাটা দিন সেই গান্ডার থেকে আরম্ভ করিয়া আপনি মাগরিব পর্যন্ত না খাওয়াইয়া রাখবেন, এটা আমরা মানি নাকি? এই কথা যেন কইতাম না পারি। আল্লাহ কাহ না তোমরা উপরে হুদা রোজা ফরজ না। আদম থেকে শুরু কইরা রে ঈসা নবী পর্যন্ত যত উম্মত আইছে রে, সবার উপরে লাআল্লাকুম একই জানি কয় কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম। শুধু তোমরার উপরে রোজা ফরজ না, সবার উপরে আমি রোজা ফরজ করছি। তখন আমরা কই তইলে পারাম, তখন আমরা কি কই তাইলে তাইলে আবার ফেলা থেকে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তাইলে পারাম। এবার আমরা আল্লাহরে জিগাইলেছি, আচ্ছা মনে করেন না খাইয়া রইলাম, আমরা কি খরার কি অভাব আসেনি? মুন্না বাইয়ে দিই এই ইয়া করে জেদ্দায় টেহা 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 কামাই করতে আসে, ঘরে দিয়া খানার কোনো অভাব নাই। তুকমার দানাই সবগুলোর বসি ট্যাং সিবিটার উয়াবজা এই তরমুজ বেলান্ডার কইরা বাঙ্গি বেলান্ডার কইরা, এরপরে কত জাতের ডাবের ফানি বেড়াইয়া, শরবত আছে আষ্টে জাতের, এরপরে বুট মুড়ি পেঁয়াজু, তারপরে আছে বেগুনি। আগামীকাল সেহেরি খাইয়া আমরা ইনশাল্লাহ তারাবি পড়া শুরু করা। খবর পাইছি সৌদি আরবে সাদ দেখা গেছে, তারা আগামীকালকে রোজা রাখবে, আর আমরা আগামীকাল তারাবি পড়বো, সেহেরি খাবো, তারপরে রোজা রাখবো। কি হবে রোজা রাখলে? ইনশাআল্লাহ কি হবে রোজা রাখলে? নবীজি কয় মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ঈমান ইহতিসাবের সাথে রমজানের রোজাগুলো রাখবে, আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবে। সুবহানাল্লাহ। দেখে আমার কথা না নবীজির কথা? ভাই নবী যেটা কয় এটা বিশ্বাস হয়নিও। আপনি ফাহার পরিমাণ গোনা করছেন, ফাহার পরিমাণ গোনা করছেন, আপনার গোনা মাফ, এটা নবীজি কয়। আমরা দাদায় দেখতাম এই রোজার মাস আওয়ানোর আগে শফিক এই বড় বাজারও যাইতো গা, এই 3 মিনিট 3.5 মিনিট গুড়ের আড়া ছিল, এটা আড়া কইতো গুড়ের, এটার ভিতরে এইরকম দানা দানা গুড় পাওয়া যাইতো, আইন গুড় কইতো, আইন গুড় যেমন তেমন ফলা হয় না, জিব্বা টিপে আড়াই জুতো বার জিব্বা লাগছে খাইতের সময়। এইরকম গুড় দিয়া, তারপরে কলা দিয়া, তারপরে গিয়া আপনার আবার মরিচা গুড় পাওয়া যেত একটা খেজুরা গুড়ের ভিতরে দানা দানারা, এই দিয়া তারপরে কলা দিয়া মাইকিয়া দুগলা ভাত না খাইলে মনে হয় যেন খাইছে না, এরকম অনেক মানুষের অভ্যাস আছে, আসেনিও। এবারে কষালন দিয়া দুগলা ভাত খায়, এটা আবার সারা জীবনের অভ্যাস। সেহেরির টাইমে সবই এবারে খাইয়াটাইয়া সাইরা যেই মাত্র আজানের সময়ই আইতাছে, এবারে তাড়াতাড়ি কলা দিয়া গুড় দিয়া দুধ দিয়া মাইকা নলারা মনে করছে তাড়াতাড়ি ফাত্তা ফাতলা কটা নলা দিয়া মাইকালে সে নরম করিয়া অহন্ত ঘরের ভিতরে যাবো, সাবান ধর লাগতো না। এই নিয়তে এবারে নলাটা মাত্র এমনি আইনা সেটা মুহের কাছে আনছে। এমন সময় দিগলগাঁও মসজিদের মাইকে ঘোষণা দিছে মুয়াজ্জিনে, সাবধান সময় শেষ, সেহেরি খাওয়া বন্ধ করেন। এই কথা কনের লগে লগে এই দুধ মাখা বাত্রি এবারে মুহ না প্লেটো, কথা কয় না মুহ না প্লেটো, কিরে 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 সারা জীবনের অভ্যাস দিই এই দুধ এই ভাতৃহন খাইব কাটা ঘর দিয়ে সকলে রোজা রাখে, এরপরে এবারে এইটা দিয়ে কুত্তাটারে দিয়ালায় না হইলে বিলে এইটারে দিয়ালায়। আব্বা এইটার নাম হইল আল্লাহর ভয়, ঠিক কিনা কও ভাই? ভাই ভাই অনুরোধ, হ্যাঁ অনুরোধ, হ্যাঁ অনুরোধ,
যে অনুরোধ রক্ষা করছে, অসংখ্য ধন্যবাদ। এবারে যে রুখ লইয়া লাইছি আমার মনে হয় ক্যান্টনমেন্টের আগে এবারে থামতে হয় না, যাও থামছে, আল্লাহ অনুরোধ রক্ষা করছে। আল্লাহ যে আমার কথা শুনছে, তুমিও আল্লাহ তার গোনা মাফ করে দিয়া, তার কথা হইনা তার জান্নাতের একটা কোনা দিয়া কুলবালিশ দিয়া হতাই দিয়ে, ঠিক আছে না শফিক দো? হ্যাঁ, তারও বয়লা একটা লুকার উঠতো না, আমরা শেষ মাথা তাইয়া পড়ছি, মূল জায়গাটার আয়োজন জায়গা তো এতক্ষণ ওয়াজটা ফাও গেছে। আমি গুছাইয়া গাছাইয়া কেড়ে আছি, ওখানে এলাম। পুলিশও যখন ভর্তি হয় তখন তারা 7 ট্রেনিং দেয়, কয় যে ট্রেনিংয়ে যদি ঠিক কালায় তার আর চাকরি যাইতো না। দাদিয়ে নানিয়ে মায় বাহে সকলে বুঝেছে, পুত্রে ট্রেনিংটা একটু কষ্ট হইব, হালাই দিয়ে আইসকারে ভোট এরপরে করে বইয়া বইয়া এই চাকরি করবি রে। পুলিশ লাইনটা থানাতে পুলিশ লাইন, এরপরে আসামি ধরে যাবি, আসামি আবার কোথাও খেলা করাইবি, এরপরে আবার আসামি দিব। হ্যাঁ, এরপরে গিয়া ইয়া করিস, পুত্রে চাকরিটা মজা আছে রে চকরি, পুলিশের চাকরি তুই বুঝছো তারে, মাঝের রাস্তা ইলিশ, চাকরির রাজা পুলিশ। ভাই ও ভাই, তুমি ট্রেনিংটা খুব বালা দিছ, তুমি ফাল দিয়া খাল ফাড়ি গেছো, তুমি বাইয়া বাসার মাথা তুইটা গেছো, তুমি প্রেসিডেন্টের হাতের থেকে তুমি পদক নিছ, তুমি শ্রেষ্ঠ পুলিশ হইছ, তোমার ট্রেনিং ভালো হয়েছে। ও দিগলগাঁওয়ের মানুষ, 1 মাস রোজায় তোমার ট্রেনিং সুন্দর হয়েছে, সেহেরির টাইমে 1 মিনিট পরে খাও নাই, ইফতারের সময় 1 মিনিট আগে খাও নাই, একেবারে তারাবি খতমে তারাবি পড়ছ, তোমার ট্রেনিং খুব পারফেক্ট হয়েছে, ট্রেনিং খুব সুন্দর হয়েছে। তার পুলিশের চাকরির ভিতরে ট্রেনিং যেমন ভালো হয়েছে, তার যেই মাত্র আইনা সেটা সদর থানা বদলি করে দিছে, তখন খালি বর্ডারের তেগুলাইয়ে না, কয় কিতা, কয় হ্যাঁ মাল ধরন গেলে তেহা ভাল্লা। ভাই ও চাকরি তো ভালো আছিল, ট্রেনিং তো ভালো আছিল, তে পুষ্টিং অনের পরে না ঘুষ খাওয়া শিক্ষা লাইছে রে। তোমরা তো মুসলমান ভালো আসলা, রোজার মাস সেহেরি খাইছো না আজানের পরে, আবার ইফতার খাইছো না আজানের আগে, তোমার ট্রেনিং মাশাআল্লাহ শক্ত ট্রেনিং হইছে। দিগলগাঁওয়ের মানুষ পরীক্ষায় পাস, কিন্তু বাকি 11 বার চাকরি গিয়া তোমরা তো সর্বনাশ কইরা লাইছো। তোমরা ঈদের পরের দিন শুনছ তোমরা মেশিন ছাড়ছে, ডিপ মেশিন, ট্রাক্টর দিয়া খেত চইয়া গেছে, তুমি কোদাল লইয়া গেছো লাইল কাটতা কস কাটতা, তুমি দিলাইলের মাছ বরাবর খুব দিয়া লইছ, আচ্ছা দিয়া লাইছ, কিন্তু তুমি যে গুসলেং দি দিসলা, ফলাফাইনে কইছে তুমি গুসলেং দিয়ে ফার্স্ট হইছ। গুসলেং দিয়ে কি হইছে? আমি এক মাহফিলও কইছি, অনেকে আছে অসভ্য বেড়ায়, এমন গুসলেং দিয়ে দাইয়া টিয়া বাওয়াই দেয়, কই হুজুর আমরা এলাকাতে এক বেড়ায় গুসলেং দিয়ে ফার্স্ট হয়েছে। আমি কই তোরা এগুলো কি গুসলেং দিয়ে প্রতিযোগিতা হয়েছে? কই প্রতিযোগিতা লাগতো না, এবারে আমরা সকলে মিল্লা কইছি ফার্স্ট। আমি কই কেমনে? কয় এবারে গুসলেং দিয়ে দেওয়ানোর পরে লুঙ্গি আছে না নাই বোঝা যায় না। ডক্টরের সিফাত লইয়াছে। একটা ঘটনা কইছি, মনে ফিরে গেছে, যেহেতু এটা কই আমরা তো বার দিকে যাই কইতাম নি, না না আপনার অনুমতি দিলে কয় আমার উঠটা এলাকা কয় আমি যেতাম, অনুমতি সাপেক্ষে কইতে আছি, তার আবার অনুমতি দিয়ে উঠতাম, আপনাকে উঠতাম না, এই অনুমতি ফাইয়া কইলাম আমি কইতে আছি। আমার এক মাহফিলও গেছি পরে, আমার এমন খানা খাওয়াইছে, আমার ওই দেশি গুড়া মাছটা পছন্দ, তারা কেমনে শুনছে, তারা কই মাছ আনছে সাইজেই, প্লেটও রাখলে অর্ধেকটা করে 2 গুল দেওয়া বারোই থাকে, যেগুলো আমরা করতে আনছেন রাজশাহীতে দেশি কই মাছ। আমি কইলাম একটা কথা পড়ছে, তৎকালীন আমলে প্রায় 20 বছর আগের কথা, একটা কই কথা কয় কারণ এটা বুঝি একটা কথা হইলো, আপনি এর দূরে বুঝ নাই, আপনার কি মনের সুখে এবার কথা কইতাছে ঠ্যাংনা চাইয়া, হ্যাঁ বিঙ্ক শফিকে কয় নতুন বিলে, নতুন শফিকে কয় আমি না, কয় নতুন বুঝা না বিলে কিতা। মার হাবা বলো, এই যে কথাটা কইতাম ইসলাম, কোন কথাটা সবে রাজশাহীর কই মাছ। আমি যে গেলাম 20 বছর আগে, একটা কই মাছের দাম 800 টাকা, 3200 টাকা আলি। এবার বুঝো আমি যে দেখাইছি তোমরা গপ মনে করতে পারো, ওখানে মিলছে নি, একটা কই মাছের দাম 800 টাকা। আমি খাইয়া সারছি পরে, আমি কই মাছটা তো মজায় কইছি, পরে আরেকটা কই মাছ দিছে, তখন হাদিয়া দেয় সামান্য। যখন 2টা কই মাছ খাইয়া লাইলাম, মনে মনে কই হাদিয়া না দিল কারবার গড়াই লইছি 1600।
1600 টাকার কই মাছে জল খাই আমি রায় আর আদিয়া দিলে দিব না দিলে না একবারে তো খালি দিত না কম দিলেও গেল 1600 টাকা পুঁজি জমাই আছে এই খাইয়াটাইয়া সাইডা এমন খানা খাওয়াইছে আমারে সুজো ইয়া খেয়ে রইতাম পারি না উবুত্তিতাম তো পারি না কোনো মতো আমরা টানা দিয়ে খেয়ে রুই সুফরের ফেলছাইয়া ফের দৌড় দিয়ে করতেছে না ইয়া হুজুর কিছু মনে করেন না আম্মায় রাখছে যে মনে আসিল না আপনার লেগে একটা নতুন জিনিস আনছি আমি কিতা এরা কয়টা হাত আনছি আমি কিতা কয় সানা মিষ্টি 1400 টাকা কেজি হুজুর আপনার লেগে আলাদা স্পেশাল অর্ডার দিয়ে 1 কেজি মিষ্টির দাম 1400 টাকা 200 টাকার মিষ্টি কিনলে চেহারা মেহারায় বড়াইলাও যায় আর 1400 টাকা 1 কেজি মিষ্টি বুঝেন না কারবারটা কিতা আমার কাছে যখন আনছে আমি গিয়ে এমনি সুজো হইতাম পারি না ওয়াজও কেমনে যাই টেনশন মিষ্টি দিয়ে ফেল ছাইয়া কাঁদতাম পড়াম খাইতাম পারতাম না কতক্ষণ সাইয়া থেকে তারে কইলাম এটি রাহ মিষ্টিটি রাহ কুদুর ওয়াশ করে দিই ঠেকনার লগে কুদুর খালি হইলে ঠেকনার লগে কুদুর খালি হইলে একটা খাইয়া যান বাহিরি লইয়া যা এটি হেন রাহ ভাই ও দিগল গায়ে ভাই এর দূরে তো জীবনটা ফারলাম না তো 1400 টাকা মিষ্টি কেজি 1 কেজি মিষ্টির দাম 1400 টাকা সাইয়া থেকে কানতাম পারছি খাইতাম পারছি না খাইতাম তো পারলাম না এত হাতাহা করেন কেতে এত হাতাহা করেন কেন একটা নোলার বেশি 2টা নোলা খাইতেন পারেন না 2বার ফাতলা মানে 1বার বমি হয়েছে আম্মা গায় কইয়া ডাক দিয়া লাউন লাগে সারা বারো ধৈর্য তাহলে তুলোর লাগে ফেসাবের লাগিয়া তো বেটাগিরি দেহন কখনো এই যে হুইক্ষণ করে লইয়া পড়েন আরেকটারে যে লইয়া পড়ে আমি তার লাগে অনেক জায়গায় সঠিক কই বাস লইয়া বেড়া দৌড়ন দিচ্ছে আরেকটারে তোরে আজ শেষ এই বাসটা যখন উল্টাইয়া ফিটা দিতে যাইব এমন টাইমে নাইয়া মশা দিছে বাস না বদনা বাস দৌড় হয়ে গেছে ফইরা গেছে কেনা তেতে বদনা লইয়া দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে কেনা তো বেটাগিরি দেহ কাল লাগিয়া আর একটা নাইয়া মশা দিলে বাসা লইয়া বদনা বিচারস আবার বেটাগিরি দেওয়া আছে হেন বেটাগিরি দেখাইবেন না অযথা কারো উপরে অন্যায় অবিচার করবেন না অন্যায়ের রেজাল্ট ভালো না যার উপরে অন্যায় করা হয় তারে কয় মাজলুম আল্লাহর নবী কয় লা হাজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ ওই মাজলুমের মাঝে আল্লাহর মাঝে পর্দা নাই আল্লাহ বলে ডাক দিতে দেরি কবুল হইতে দেরি হয় না ঠিক কি না কয় তোমরা কম করছো আমার ইমাম সাহেব কোরআনের আলোচনা করলে তোমরা ধমক দিয়ে হুজুরে নামাই দিছো বিশুদ্ধবারে কইয়া দিছো চাকরি নাই মাসের 29 তারিখ হুজুরে মনে করছে বেতনটা পাইলে বউয়ের একটা কাপড় কিনা দিব সুইটা সেটার হাফ প্যান্ট কিনা দিব ফরক কিনা দিব ফোন গেছে হুজুরের কাছে হুজুর আপনার সামনে শুক্রবার আওয়ানের দরকার নাই আপনি মাশাআল্লাহ যেই ওয়াজ শিখছে আমরা এত কড়া হুজুর লাগতো না এবারে কোরআন হাদিসের কথা কইল কেরে এবার চাকরি আউট এবার বউয়ের কাছে ডরে কয় না আরে চাকরিটা যে গেল গা বউয়ের আশা দিয়া রাখছি কাপড়টা কিনা দেন কালকা করতে কিনা দেন এতেন হাফ প্যান্ট সিরা রয়েছে করতে কিনা নিজের লুঙ্গি না হইলে বড় পাঞ্জাবির নিচে সিরা থাকলেও বেশি বোঝা যায় না চলবো কোনো মতে বউয়েরে কি দিয়া গুড়ন ছুটা ছুটা হাফ প্যান্ট কিনা কেমনে এই কথা কইয়া চিন্তা করিয়া এবারে মসজিদও গেছে সেজদাটা দিয়া আর চোহের পানিটা রাখতে পারছে না চোহের পানিটা সেজদা দিয়া আর রাখতে পারছে না বরবরাইয়া পানি পড়তে আসছে আল্লাহ আমার বেলা চাকরি নাই আমি গরিব মানুষ গৃহস্থীও তো নাই জমি জামাও নাই আলগা একটা দোহানো নাই এই চাকরিটা দিয়ে দো তারা যায় দে এটা দিয়া চলতে আসি আর যদি ফোন আইসে চাকরি নাই আল্লাহ 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 শুনে নিও আল্লাহ কয় ওদনি আস্তাজিব লাকুম বান্দারে ও বান্দা তুই আমারে ডাক দে রে আমি তোর ডাক লগে লগে কবুল করে নেব তুই চা তোর চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব তুই দরখাস্ত কর আমি মঞ্জুর করে নেব ওই যে হুজুরের চাকরি খাইছো কোরআনের কথা বলার কারণে এখন হুজুরে যে কানছে হুজুরে কেউ এর কাছে বিচার দিছে না আল্লাহ হুজুরের মনের খবর জানে না কি জানে না হুজুরে কান্না একজন একজন করে মুসল্লি বের হয়ে যায় হুজুরের চোখের পানি শুকায় না আল্লাহর নবী কয়লা হাজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ
এই চোখের পানির মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। মাহফিলের ভিতরে হুজুর আইসা ওয়াজ করত, দূরের হুজুর পাইয়া তোমার ক্ষমতা আছে দেখা তুমি মাহফিলের আগের দিন মাহফিল বন্ধ করে দাও। মুরব্বীরা গিয়া তার ফাও দইরা কোনো মতো দরখাস্ত দিয়া আন্ডারটেকিং দিয়া মাহফিলের অনুমতি আনছে। হুজুরে তো বুঝছে না বিদেশি মেহমান, কোরআনের কথা কইতো গিয়া সুরের কথা কইতো লইছিল, সুর কইতে কইতে বুট সুরও কইয়া লাইছিল। তোর হেঁচাড়া এবার মুখে দিয়ে বড়বড়াই আইয়া পড়ছে আর কি। এবার আর বুঝছে না কথাটা কইলে যে ফেস লাগবো। এবার আর সামনেতে মাইক দিয়া মাইকটা টান দিয়া নিয়া এবার আরো ধমক দিয়া নামাই দিছে। আমি বলছি বাবা কোরআনের কথা বলতে দিলা না, মিম্বার থেকে নামিয়ে দিলা, মঞ্চ থেকে বেজ্জতি করে নামিয়ে দিলা। লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, তার মাঝে আল্লাহর মাঝে পর্দা নাই। ডাকটা দিতে দেরি, কবুল হতে দেরি নাই। ওই হুজুরে ডাকটা দিছে রে, কবুল হইতে দেরি নাই। ঘটনা যা ঘটার ঘটছে, 17 বছরের আন্দোলনে যা পারে নাই হুজুরের চোখের পানি তা ঘড়াই দিছে, ঠিক কিনা? আমি বলেছি এই বাংলাদেশ কারো বাপদাদার সম্পদ না। তোমার যেমন বাবার বাড়ি আমারও বাবার বাড়ি, তোমার যেমন বিএসসিএস আরএসএ নাম আছে আমারও বিএসসিএস আরএসএ নাম আছে। এই বাংলার মুসলমানের শিকড় 7 জমিনের নিচে, তাদের ডালপালা ওই 7 আসমানের উপরে। সুতরাং যেদিন গেছে একেবারেই গেছে। আবার যদি বাধা আসে তাইলে লড়াই হবে সমানে সমান, ঠিক কিনা বলো? ঘরে ঘরে জানো, ঘরে ঘরে জানো আল্লাহ। সুতরাং সাবধান, সাবধান। ক্ষমতা থাকলে ক্ষমতা দেখাইতেন যাইয়েন না। আপনি ক্ষমতা দেখাইয়া ফাল দিয়ে আমাকে সুইটটা লাইছেন, আপনি আন্দারের ভিতরে ফাল দিয়ে আমাদেরকে সুইটটা লাইছেন। ক্ষমতা তো হাপতেন হ্যাঁ নই সারাইয়া সুরাইয়া সারি করে লুঙ্গি মুঙ্গি সিরে উদম টুদম ইয়া পাইতেছে। ক্ষমতা সব জায়গায় দেখাইয়েন না। আলেম ওলামার লোকে ক্ষমতা দেখানোর জায়গা না আব্বা, কারণ তারা নবীর ওয়ারিস। তারার গাও আঘাত লাগলে নবীর কইজাত গিয়া লাগে, ঠিক কি রাখো? কদ্দুর চিন্তা করে চললে প্রত্যেক দিন এখনো মাহফিল হয়, প্রত্যেক দিন মাহফিল হয়। তা আডেন যে কি বুঝছে আডেন, কালকে সারা রাত বইয়া থাকলে কেউ এখন ওয়াজ করতে আইব আপনার লাগিয়া? আপনি বুঝেন মাহফিলটার ওজন কুদ্দুরা? আপনি বুঝছেন না, বুঝে আব্বাই, বুঝে আম্মায়, যারা কবর হত্যা রয়েছে ওই বুঝে আমার সাইফুল মামুয়ে, তারা বুঝে মাহফিলটার ওজন কত। ভাইও আপনি বুঝেন না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, আমরা কইতে আছে ও দিগলগাঁওয়ের তারা। আপনারা কইবেন জি আল্লাহ, যেহেতু আল্লাহ ডাক দিছে আমরা একটা জবাব দেওয়ার দরকার আছে নি? আমি যখন আমি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মনে করেন আল্লাহ আপনারা ডাকতে আছে আর আমি মাইকম্যান হিসাবে আপনারা কই ঘোষণা দিয়ে যাইতে আছি। আপনারা কইবেন জি আল্লাহ, যেহেতু আল্লাহ ডাক দিছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। আমরা ঈমানদার নিও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, জি আল্লাহ। আমার সবাই দিয়ে কয় না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, জি আল্লাহ। আরো জোরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, জি আল্লাহ। আমরা যখন কইছি জি আল্লাহ, কয় তোমরা ডাক দিছিলাম একটা কথা হুননের লাগিয়া। আমরা কই আল্লাহ কন? কয় তোমরা তো শুনছ না, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমরার উপরে রমজানের রোজা আমি আল্লাহ ফরজ কইরা দিছি। আমরা কই ঠিক আছে আল্লাহ। কি আছে আল্লাহ? ঠিক আছে আল্লাহ। পয়লা কইছি জি আল্লাহ, তখন যেহেতু কইয়া সারছে আল্লাহ, ও তোমরা ডাক দিছিলাম কে রে, ওই রমজানের 1 মাসের রোজা তোমরা উপরে ফরজ করছি। ওখানে আমরা এতে কি বেজার না খুশি? আমরা কই তৈব ঠিক আছে আল্লাহ। তা আবার শুরু করি, হ্যাঁ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, জি আল্লাহ। কুতিবা আলাইকুমুস সিয়াম, ঠিক আছে আল্লাহ। সঠিক জুড়ে কইেন। আপনি যেহেতু বুঝা লাইছে আমরা একটা অন্য তারা কইব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, জি আল্লাহ। কুতিবা আলাইকুমুস সিয়াম, ঠিক আছে আল্লাহ। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। এটা কিসা কয় কি কইল এটা? এখন যদি আমি আপনারা গ্রাম আইয়া সাইরা মুন্না ভাইয়ের কই, মুন্না ভাই আপনি একটা লুঙ্গি লই আইয়েন,
তারপরে যদি কই লুঙ্গি আর লইয়া আইবেন আর খেয়াল করেন সিহন কথা মুন্না ভাই আপনি একটা লুঙ্গি লইয়া আইয়েন মনে করেন এটা তো ফাল্গুন মাস ফাল্গুন মাসটা মনে করেন মাঘ মাস রাইতের মাঝে এই 10টা 10 আমি কইলাম মুন্না ভাই একটা লুঙ্গি লইয়া আইয়েন এবার কই হুজুর লুঙ্গি কেড়ে আমি কই লগে গামছা বেড়াইয়া লইয়া আইয়েন এবার লুঙ্গি আর গামছা লইয়া ওই ফকিরের গাড় আইয়া খেরুইছে আমি কই তাড়াতাড়ি 2টা ডুব দিয়ে আইয়েন তাড়াতাড়ি 2টা এবার কব হুজুর আপনারা মানি দেখা শীতের ভিতরে শীতে দি শৈলেম রে কাফে সাদ্দর গাও দিয়া থাকতাম পারি না আর আপনি কোন 2টা ডুব দিয়ে আইতাম এবার আমি মুন্না ভাইয়ের কইতেছি মুন্না ভাই ডরাইয়ান না খোদা আপনারে কোনো কইছি না আমরা শফিক হুজুরে নারায়ণ সর মসজিদের ইমাম সাহেব আমি মুশতাক হয়েছি নাগাই শেরফিস সাহেবে আপনার জামাই জহিরুল কাইয়ুম ভুইয়া আমার নিজের জামাইয়ে নূর রিপনে এরপরে গিয়া শফিক হুজুরে এই এলাকার ইমাম সভাপতি বেড়াইয়া আমরা সবাই অহন একটা কইরা ডুব দেব এর লেগে আপনারে কইছি লুঙ্গিরা লইয়াইয়েন মুন্না ভাই আইস দিয়া কইব সবাই পারলে আমিও পারা কি আল্লাহ না সুবহানাল্লাহ কইতেন না সবাই পারলে কিন্তু এবার 1 লাখ কইলে এবার রাজি হইতো না আপনি খুশি হনার বেজারন মাঘ মাইয়া শীতের ভিতরে ডুব দেব আমি কি হতাম যদি কোনো কাম নাই খাই দেয় আপনি খুশি হনার বেজারন হুজুর সব মানি এটার বেলা মানতাম পারতাম না শীতের ভিতরে ভাইও আল্লাহ বুঝ জ্বালাইছে আমার আর তোমার উপরে ফির সাহেবের উপরে ইমাম সাহেবের উপরে আমরা আখেরি জমানার নবীর উম্মতের উপরে আমরা উপরে যদি রোজা ফরজ করতো আমরা কোনো রোজাটি থাকতাম পারলাম নয় আমরা কিতা কইলাম ওই আমরা কইলাম ওই আল্লাহ দাউদ নবীর উম্মতরে দি রোজা দিলেন না মুসা নবীর উম্মতরে দি রোজা দিলেন না আমরা রে বেহতারা পাইয়া সবির উম্মত পাইয়া আপনি আমরা এই সারাটা দিন সেই গান্ডার থেকে আরম্ভ করে আপনি মাগরিব পর্যন্ত না খাওয়াইয়া রাখবেন এটা আমরা মানি নাকি এই কথা যেন কইতাম না পারি আল্লাহ কাহ না তোমরা উপরে হুদা রোজা ফরজ না আদম থেকে শুরু কইরা রে ঈসা নবী পর্যন্ত যত উম্মত আইছে রে সবার উপরে লাআল্লাকুম কি জানি কয় কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম শুধু তোমরার উপরে রোজা ফরজ না সবার উপরে আমি রোজা ফরজ করছি তখন আমরা কই তইলে পারাম তখন আমরা কি কই তাইলে আবার ফেরা থেকে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু জি আল্লাহ কুতিবা আলাইকুমুস সিয়াম ঠিক আছে কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম তাইলে পারাম এবার আমরা আল্লাহরে জিগাইলেছি আচ্ছা মনে করেন না খাইয়া রইলাম আমরা কি খরা কি অভাব আসেনি মুন্না ভাইয়ে দিই এই ইয়া করে জেদ্দায় টেহা 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 কামাই করতে আছে ঘরে দিয়া খানার কোনো অভাব নাই তুকমার দানাই সবগুলোর বসি ট্যাং সিবিটা রুয়াবজা এই তরমুজ বেলান্ডার কইরা বাঙ্গি বেলান্ডার কইরা এরপরে কত জাতের ডাবের পানি বেড়াইয়া শরবত আছে আষ্টে জাতের এরপরে বুট মুড়ি পেঁয়াজু তারপরে আছে বেগুনি আলু দিয়া বেগুনি আরে কি কয় কমরা দিয়া বেগুনি বৃষ্টি গোমরা দিয়া বেগুনি রে আরে বেটা বাইগুন দিয়েও জোরা লাগাইয়া না হলে না বাইটো কমরা দিয়ে কেমনে জোরা লইব রে ভাই দিতে তো বুচ্ছু লইয়া ভাইকে যাইব গা এই মিষ্টি কমরা দিয়া কেমনে মিলে বেগুনি বানায় রে কন্যা গেলাম খাইয়া গেলাম না ঠিক কিনা তোমরা কি মিষ্টি কমরা বেগুনি খাইছ মিষ্টি কমরা বেগুনির কথা কি শুনছ আমি দে কইলাম হুন্না গেলাম খাইয়া গেলাম না এই আজ কত শুনলাম মিষ্টি কমরা দিয়া বিলে বেগুনি এই কি দাঁড়ে এই বেগুনির কত হুন্ডা দিতে উঠতে দিকা বার হাবা বলো কষ্ট হইতে আছে আর সামান্য একটু গনাইলেছি ইনশাল্লাহ আমিন বলো জোরে কও আমিন তাহলে দেখছো কি আল্লাহ এবার আল্লাহরে জিগাইলাম আল্লাহ গরদি শরবত আছে গরদি খানা আছে তাইলে আমি কেড়ে রোজা থাকতাম 1টা মাস না খাইয়া কেড়ে থাকতাম আল্লাহ কারে আমার লাভে কি আমি কইছিনি লাআল্লাকুম তাত্তাকুন তোরার কলজার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে বলো সুবহানাল্লাহ এই কথা কি আমার না আল্লাহ রোজা রাখলে অন্তরে আল্লাহর ভয় পয়দা হবে আর ভয় পয়দা হইলে ইন্না
আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার, কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যার। ঠিক কিনা কও? কি এর ফিরসাব, কি এর লাটসাব, কি এর ভুইয়া, কি এর চৌধুরী, কি এর খড়কার, কি এর সরকার, কি এর ফেসকার, কি এর স্বর্ণকার, কি এর দফাদার, কি এর শহীদা, কি এর কন্ট্রাক্টর, কিসের কাস্টমার, কিসের বকাউল, কিসের রাজাউল, কেউ এর কোনো দাম নাই। দাম কার? না, কলিজায় ভয় বেশি যা। তুমি ভুইয়া দুইয়া খাইবা? তুমি এমপি দুইয়া খাইবা? তুমি এমপি এলাকার তোমার গাড়ি আইলে প্যাপু প্যাপু, তোমার গাড়ির আওয়াজে বেডে ধরে ভাল যায় কান্তার জায়গায় এইটাই তো দুনিয়াটা তো দূরে তো। এই কয়টা দিন আগে তোমার ফুলের মালা, কয়টা দিন ফার হইলে তোমার জন্য জোতার মালা। ঠিক কিনা? কি হবে জোতা ফুলের মালা দিয়া? কবরে গিয়া যদি দেখো জোতার মালা, কি হবে জোতার মালা দিয়া? কবরে গিয়া যদি দেখো ফুলের মালা। আমরা দুনিয়ায় ফুলের মালার জন্য লালাইতো না, আমরা কবরে চাই ফুলের মালা। ঠিক কিনা? হাঁটাহাঁটি করতেছেন কেন? কি ছেড়ে দেবো? মাইক ছেড়ে দেওয়া দরকার? সামান্য একটু বসেন, হাঁটাহাঁটি করে আমি শেষ করে দিচ্ছি। আমিন কর। তাহলে লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহর ভয় অন্তরে পয়দা হবে। যেই জন্য আগামীকাল সেহরি খাইয়া আমরা ইনশাল্লাহ তারাবি পড়া শুরু করা। খবর পাইছি সৌদি আরবে চাঁদ দেখা গেছে, তারা আগামীকালকে রোজা রাখবে। আর আমরা আগামীকাল তারাবি পড়ব, সেহেরি খাবো, তারপরে রোজা রাখবো। কি হবে রোজা রাখলে? ইনশাআল্লাহ কি হবে রোজা রাখলে? নবীজি কয়, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ঈমান ইহতিসাবের সাথে রমজানের রোজাগুলো রাখবে, আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবে। সুবহানাল্লাহ। দেখে আমার কথা না নবীজির কথা? তাই নবীজি এটা কয়, এটা বিশ্বাস হয়নিও। আপনি পাহাড় পরিমাণ গোনা করছেন, পাহাড় পরিমাণ গোনা করছেন, আপনার গোনা মাফ। এটা নবীজি কয়। নবীজির কথার ব্যাপারে কোনো সন্দেহ নাই। শুধু ঈমান ইহতিসাবের সাথে রোজাটি রাখবেন। আল্লাহর হস্তে, আল্লাহর হস্তে বাঁচলে না আবার রোজা। দয়া করে অনুরোধ করে কইয়া যায়, আমি মুশতাক ফয়েজি, আর যদি কোনোদিন না আসি, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকি, মনে রাখো আমি এসেছিলাম। এই কথা কয়টা বলে গেলাম। আল্লাহর হস্তে একটা রোজাও আমরা তারা ভাঙবেন না। সবাই কোন আমিন। আচ্ছা, আমরা এবারে সারাদিন না খাইয়া থাকলে ব্যান্ডার থেকে আরম্ভ করে ফজর মাগরিব পর্যন্ত, ছেলে বাবা একটু বসো, ওটা করো না। উনি যদি ব্যান্ডাইট খায় আর ফজরে মাগরিবের আগে দিয়া ইফতারের টাইমে ইফতার খায়, আমি যদি সারাদিন না খাইয়া থাকি, এবারে শফিক হুজুর যদি সারাদিন না খাইয়া থাকে, আচ্ছা আপনারা একটু কনসেন্ট বিবেক খাটাইয়া, আল্লাহর কি লাভ? আল্লাহর কোনো লাভ আছে? কথা বলেন, আল্লাহর কোনো লাভ আছে নি? আচ্ছা, এমন যদি হইতো যে আল্লাহর বউ আছে, খরাহি কিনা আমরা না খাইলে সেইখানা দিয়ে আল্লাহ নিয়ে বউরে খাওয়াই লেব। আল্লাহর তো বউ নাই, আব্বা নাই, আম্মা নাই। তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ কইতেন না? আবার খুব মজা করে বসেন, আরাম করে শেষের দিকে আমি যাইতে আসি। আল্লাহর বিবি নাই, ওনার আব্বা নাই, ওনার আম্মা নাই, ওনার সন্তান নাই, ছেলে মেয়ে নাই, ওনার কেউ খাউন্না নাই, কেউ নেউন্না নাই। তুমি আমি না খাইয়া থাকলে আল্লাহর কোনো লাভ নাই রে আব্বা। ও আমার দিগল গাঁয়ের মায়েরা, ঘরের কোনায় কান পেতে শোনো, গভীর মনোযোগ দিয়া শোনো। তুমি আমি না খাইলে কি লাভ? আল্লাহ আয়াতের শেষে দিয়া কয়, লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের অন্তরে আল্লাহর ভয় পয়দা হয়ে যাবে। আমি কই আল্লাহ কো ভয় কো? রোজার মাসে কি ভয় পয়দা হইল? কই হইছে, তুমি মুশতাক ফয়েজি বুঝছো না। আমি কই চাইছেন কি হইছে? খেয়াল করে দেখলাম আসলে হইছে, সুইটটা ফোলাডায় রোজা রাখছে। খেয়াল করেন, বাচ্চারা শুধু ফোলাডায় রোজা রাখছে, তার 8 বছর বয়স। তে প্রত্যেক দিন কান্দে ব্যান্ডা তুইটা আমারে ডাকনা দিলে সহালে করলাম, বেড়া বুড়া ভাঙ্গালাম। তার দাদিয়ে, তার মায় তারে ডাইকা বয়াইলায়, তে আবার হুঁ কইয়া হইতালায়। এরপরে কষাইল চোখ দিয়া পানি টানি ধুইয়া কোনো মতে তারে হজা করছে। তে রোজা খাইছে সেহেরির সময়। তে কয় যত কথায় রোজা ভাঙব না। দুপুরের পর যখন হইছে রে, লেটলিটটা ফোলাড়ায়
হাত ফাউড়ি সাইডা দিছে, সোহেতে কম দেহে কোথাতে চোখ খুললে কোনো মতে আলগি দিয়া চায়, তারে দইরা বয়াইলেতে দুপুরে হইতালায় তে না খাইয়া থাকতে থাকতে তার ফেডে ফিডে লাগ গেলাইছে। তার মায় কয় পুত্রে রোজারা রাখ গেলা ভাঙ্গালা, তখন তোর অর্ধেকটা রোজা হইছে, বাহিক বাইদে খাইয়া আর খাইস না, পরে তৈলে 2টা রোজা হইব। কয় ফার্ম ফর্তি দিও না গো আম্মা, এই ফার্মে আমারে ধরতো না, রোজা রাহামে রাহাম। এবার তে কোনো মতে আসর পর্যন্ত গেছে, কুদুর পরে পরে গামছা দিয়াতে শৈলবি যায়, তার গরমে অস্থির হইয়া গেছে। এবার তার না দাদিয়ে তার মায় তার লেগে কত মজার ইফতার রেডি করছে, সব শরবত রেডি করছে, তার লেগে হালিম বানাইছে, তার মায় ফিন্নি করছে, সব কিছু কইরা রে তার সামনে দিয়া মাগরিবের আগে দিয়া তার দাদায় তার বাপেতে তার মায় তার দাদিয়ে তার বইনে সবাই ইফতার খাইতো, গরম বইছে। তে কুদুর ফুতে পরে পরে গ্লাসটা তুলে এলায় খাইলাম। তার মায় কয় ফুট 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 তোরে তো আগে কইতাম খাইয়ালা, এই 1-2 মিনিটের লেগে ফুটরে রোজাটা ভাঙ্গিচ্ছা ফরান ফুটব পরে। তে আবার গ্লাসটা রাহে দৌড় দিয়াতে বারান্দা যায়, মসজিদ আজান দিছেনি, টেলিভিশনটা গিয়া ঘুরান দিয়া সারে, অহনো দেহে যে কোরআন শরীফ পড়ে, অহনো আল্লাহু আকবার কয় না। তে ইমাম সাহেবের আজানের লেগে বইয়া রইছে, গড়ির ফাইল ছাইয়া রইছে, টেলিভিশন খুললা রাখছে, না 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 এখনো মাগরিবের আজান দিছে না। তে সতর বতর করতে আছে, তে পাগলামি করতে আছে ছোট মানুষ, এই যে তেটা করতে আছে, আল্লাহ মুসকে মুসকে হাসতে আছে। আরে আমার ফেরেশতারা রে ছাইয়া দেহস না রে দিগল গাও, এর দ্বারা ফলায় কি ঘটনা গড়াইতে আছে। তোরা তো কইছিলি মানুষ বানাইয়েন না, আজ যা চাইয়া দেখ কি কারবার গড়াইছে সুইটটা বান্দায় আমার। যেই মাত্র আজান দিছে এবার তে খানা শুরু করছে। এবার আপনার বিবেকের কাছে প্রশ্ন, আপনারা শিক্ষিত মানুষের গ্রাম, সচেতন মানুষের গ্রাম, এবার আপনারা কোন তেজাত কোন খাইল না, তার মায় যে খাইতো দিল না, ঘরও কি পুলিশ আছে? কথা না, ঘরও কি পুলিশ আছে, র্যাব আছে, আর্মি আছে, বিজিবি আছে, দলীয় ক্যাডার আছে, তইলে তার খাইতো দেয় না কেড়ে, তে খায় না কেড়ে। তে চিন্তা করছে তার মায় জানে, তার দাদায় জানে, কেউ দেখুক আর না দেখুক, কেউ দেখুক আর না দেখুক, তে যদি আজানের আগে খাইয়ালায়, কেউ দেখো কান্না দেখুক, একজন দেখে তিনি কে। তাইলে তে আল্লাহরে ডরাইছে দেখিয়া তেও খায় না, তার মায়ও খাইতে দেয় না। আর আমরা যারা বয়স্ক আমরা তো খাইয়ে না, তাও মায় ওই নুন ওই চিনি চাইতে লইয়া এবারে কুদ্দুরা মুহ দিয়েছে, যেই থুত্তান থুত্তাইছে একটা বেলা নুন দিয়ে তো ভালো আছিল। ভাইও এটা দেখো আল্লাহর ডর। তোমার সামনে ইফতার আছে, মজার শরবত আছে, ফ্যাটটা চুচু করতে আছে, বুকটা হুগাই গেছে গা, মনে হয় যেন ফ্লা গ্লাসটা দিয়া মালকার হইতো না, জগ দিয়ে কলস হইতো না, মনে হয় যেন ইয়া কলের মুখের মধ্যে মুখ লাগাইয়া টান দিয়া ওখানে 5 ডাবারে হুগাইলে অন যাইব। এইরকম একটা পিপাসার পরে তুমি খাও না আব্বা, কারণ তুমি জানো কেউ দেখুক আর না দেখুক, একজন দেখে তিনি কে। একবারে শেষ জায়গা পাইয়া পড়ছি, ওখানে আল্লাহর রাস্তে কেউ আর উঠতেন না। এটা হইল ইফতারির টাইমে, সেহরির টাইমে। আপনার সারা জীবনের একটা অভ্যাস, আমার দাদার ওই অভ্যাসটা আছিল। আমরা দাদায় দেখতাম এই রোজার মাস আহনের আগে সফে এ বড় বাজারও যাইতো গা, ওই 3 মিনিট 3.5 মিনিট গুড়ের আড়া আছিল, এটার আড়া কইতো গুড়ের, এটার ভিতরে এইরকম দানা দানা গুড় পাওয়া যাইতো, আইন গুড় কইতো, আইন গুড় যেমন তেমন ফলা হয় না, জিব্বা টিপে আড়াইছো বার জিব্বা লাগছে খাইতে সময়। এইরকম গুড় দিয়া, তারপরে কলা দিয়া, তারপরে গিয়া আপনার আবার মরিচা গুড় পাওয়া যেত একটা খেজুরা গুড়ের ভিতরে দানা দানারা, এই দিয়া তারপরে কলা দিয়া মাইকিয়া দুগলা ভাত না খাইলে মনে হয় যেন খাইছে না। এরকম অনেক মানুষের অভ্যাস আছে, আসেনিও। এবারে কষালন দিয়া দুগলা ভাত খায়, এটা আবার সারা জীবনের অভ্যাস। সেহেরির টাইমে সবই এবারে খাইয়াটাইয়া সাইরা যেই মাত্র আজানের সময়ই আইতাছে, এবারে তাড়াতাড়ি কলা দিয়া গুড় দিয়া দুধ দিয়া বাইকা নলারা মনে করছে তাড়াতাড়ি ফাত্তা ফাতলা কটা নলা দিয়া বাইকালে সে নরম করিয়া অহন্ত ঘরের ভিতরে যাবো, সাবান ধর লাগতো না। এই নিয়তে এবারে নলাটা মাত্র এমনি আইনা সেরে মুহের কাছে আনছে। এমন সময় দিগলগাঁও মসজিদের মাইকে ঘোষণা দিছে মুয়াজ্জিনে, সাবধান, সময় শেষ, সেহরি খাওয়া বন্ধ করেন।
এই কথা কনের লগে লগে এই দুধ মাখা বাত্রি এবারে মুহ না প্লেটো কথা কয় না মুহ না প্লেটো কিরে 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 সারা জীবনের অভ্যাস দি এই দুধ এই ভাতৃহন খাইব কাটা ঘরে দিয়ে সকলে রোজা রাখে এরপরে এবারে এইটা দিয়ে কুত্তাটারে দিয়ালায় না হইলে বিলাইটারে দিয়ালায় আব্বা এইটার নাম হইল আল্লাহর ভয় ঠিক কিনা কও কেউ দেখে না একজন দেখে তিনি কে আল্লাহরে দেখাইয়া আমি একটা নোলা ভাতও খাইতাম না আল্লাহরে দেখাইয়া আমি ইফতারির সময় হওয়ার আগে একটা ফোনা শরবত মুখে দেব না এটার নাম হইল আল্লাহর ভয় তৈলে আল্লাহ চাইছিল রোজার কারণে আল্লাহর ভয় পয় দাও তৈলে হইছে তো এখন সমস্যা হয়েছে অন্য জায়গায় ভাই 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 অনুরোধ হ্যাঁ অনুরোধ যে অনুরোধ রক্ষা করছে অসংখ্য ধন্যবাদ এবারে যে রুখ লইয়া লাইছি আমার মনে হয় ক্যান্টনমেন্টের আগে এবারে থামতে হয় না যাও থামছে আল্লাহ অনুরোধ রক্ষা করছে আল্লাহ যে আমার কথা শুনছে তুমিও আল্লাহ তার গোনা মাফ করে দিয়া তার কথা হইনা তারে জান্নাতের একটা কোনা দিয়া কুলবালিশ দিয়ে হতাই দিও ঠিক আছে না শফিক দো হ্যাঁ তারও বয়লা একটা লুকার উঠতে আমরা শেষ মাথা তাইয়া পড়ছি মূল জায়গাটা যদি জায়গা তো এতক্ষণের ওয়াজটা ফাও গেছে আমি গুছাইয়া গাছাইয়া কেড়ে আনছি ওখানে দেখো এলাম তাইলে সেহেরির সময় আপনি 1 মিনিট পরে খান না কেন দেখে আল্লাহ কথা কেন কে দেখে ইফতারির সময় 1 মিনিট আগে খান না কে দেখে এই রোজার মাস হলো আপনার ট্রেনিং পিরিয়ড পুলিশও যখন ভর্তি হয় তখন তারা 7 ট্রেনিং দেয় কয় যে ট্রেনিংয়ে যদি ঠিক কালায় তার আর চাকরি যাইতো না দাদিয়ে নানিয়ে মায় বাহে সকলে বুঝেছে পুত্রে ট্রেনিংটা একটু কষ্ট হইব হালাই দিয়ে আইস না রে ভোট এরপরে করে বইয়া বইয়া এই চাকরি করবি রে পুলিশ লাইনটা থানাতে পুলিশ লাইন এরপরে আসামি ধরে যাবি আসামি আবার কোথাও খেলা করাইবি এরপরে আবার আসামি দিব হ্যাঁ এরপরে গিয়া ইয়া করি পুত্রে চাকরিটা মজা আছে রে চকরি পুলিশের চাকরি তুই বুঝছো তারে মাঝের রাস্তা ইলিশ চাকরির রাজা পুলিশ ভাই ও ভাই তুমি ট্রেনিংটা খুব ভালো দিছ তুমি ফাল দিয়া খাল ফাড়ি গেছো তুমি বাইয়া বাসার মাথা তুইটা গেছো তুমি প্রেসিডেন্টের হাতের থেকে তুমি পদক নিছো তুমি শ্রেষ্ঠ পুলিশ হইছ তোমার ট্রেনিং ভালো হয়েছে ও দিগলগাঁওয়ের মানুষ 1 মাস রোজায় তোমার ট্রেনিং সুন্দর হয়েছে সেহেরির টাইম 1 মিনিট পরে খাও নাই ইফতারের সময় 1 মিনিট আগে খাও নাই একেবারে তারাবি খতমে তারাবি পড়ছ তোমার ট্রেনিং খুব পারফেক্ট হয়েছে ট্রেনিং খুব সুন্দর হয়েছে তার পুলিশের চাকরির ভিতরে ট্রেনিং যেমন ভালো হয়েছে তার যেই মাত্র আইন না সেটা সদর থানা বদলি করে দিছে তখন খালি বর্ডারের তেগুলাইয়া না কয় কি তা কয় হ্যাঁ মাল ধরন গেলে তেহা ভালা ভাই ও চাকরি তো ভালো আছিল ট্রেনিং তো ভালো আছিল তে পুষ্টিগণের পরে না ঘুষ খাওয়া শিক্ষা লাইছে রে তোমরা তো মুসলমান বালা আসলা রোজার মাসও সেহেরি খাইছো না আজানের পরে আবার ইফতার খাইছো না আজানের আগে তোমার ট্রেনিং মাশাআল্লাহ শক্ত ট্রেনিং হইছে দিগলগাঁওয়ের মানুষ পরীক্ষায় পাস কিন্তু বাকি 11 বার চাকরি গিয়া তোমরা তো সর্বনাশ কইরা লাইছো তোমরা ঈদের পরের দিন শুনছ তোমরা মেশিন ছাড়ছে ডিপ মেশিন ট্রাক্টর দিয়া খেত চইয়া গেছে তুমি কোদাল লইয়া গেছো লাইল কাটতা কস কাটতা তুমি দিলাইলের মাঝ বরাবর কূপ দিয়া লইছ আচ্ছা দিয়া লাইছো কিন্তু তুমি যে গুসলেং দি দিসলা ফলাফাইনে কইছে তুমি গুসলেং দিয়ে ফার্স্ট হইছ গুসলেং দিয়ে কি হইছে আমি এক মাহফিলও কইছি অনেকে আছে অসিব্য বেড়ায় এমন গুসলেং দিয়ে দাইয়া টিয়া বাওয়াই দেয় হুজুর আমরা এলাকাতে এক বেড়ায় গুসলেং দিয়ে ফার্স্ট হয়েছে আমি কই তোরা এগুলো কি গুসলেং দিয়ে প্রতিযোগিতা হয়েছে কই প্রতিযোগিতা লাগতো না এবারে আমরা সকলে মিল্লা কইছি ফার্স্ট আমি কই কেমনে কয় এবারে গুসলেং দিয়ে দেওয়ানোর পরে লুঙ্গি আছে না নাই বুঝে যায় না ডক্টরের সিফাত লইয়া যাই এই রোজা রাখা কি ফরজ রোজা রাখা কি তাইলে নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাইকা রাখা কি কইতেন না কইতেন না ভাইয়ের নাম না জাকির ভাইয়ে মনে না জাকির ভাইয়ে এতক্ষণ ধরে নাম না মনে নয় যখন আজকে বুঝে মনে করছে হ্যাঁ জাকির ভাইয়ে ও
এবার ওকে উচিত কথা কবেন মিশা এখন কোনো আপনার দরকার নেই মিশা কথা কবেন সঠিক যেটা জানেন এটাই কইবেন এই রোজা রাখা কি 1 মাস রোজা রাখা কি এরপরে নফল রোজা আছে শাওয়ালের রোজা আছে শাবানের রোজা আছে তারপরে আইয়ামে বীজের রোজা আছে থাকেন সপ্তাহ 2টা রোজা আছে বৃহস্পতিবার সোমবারে থাকেন করে আমরা রোজা রাখা বাহিনী বাদ দিয়া 1 মাস রমজানের 1 মাস রোজা রাখা কি নফল না ফরজ তাইলে রোজা রাখা যেই রকম ফরজ হাঁটু নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা এটা কি নফল না ফরজ তাহলে আপনি রোজা রাখলে এত মেহনত করে সারাদিন না খাইয়া খালি লুঙ্গিটা গুড়ায় নাচবেন আপনি কাম করানোর মতো হইলে লুঙ্গি ফেস লাগলে আপনি জিন্সের প্যান্ট কাটিয়া কিনা অথবা ফুটের জিন্সের প্যান্টটা হাঁটু পর্যন্ত কাটিয়া এটাতে মারু হাফ প্যান্ট বানাইলাম অথবা লুঙ্গিটা নিচে গিট্টু দিয়া লন এরপরে খেত কাম করবেন ওই রোজা ভাঙ্গন যেই রকম কবিরা গুনাহ হাঁটু থেকে নাভি পর্যন্ত না ডেকে রাখলে তেমন কবিরা গুনাহ ঠিক কি রকম তাহলে আপনি এত মেহনত করে রোজা রাখলেন ইমাম সাহেব রাখলেন খতমে তারাবির লেগিয়া চান্দা দিলেন কদরের রাইতে সারাটা রাত কানলেন আপনি গোনা টোনা মাফ করাইয়া খেত নেমে ঘুষিঙ্গি দিয়ে বইয়া রয়েছেন আরেকবার কোষ কাটতে কাটতে লাইটের লাইলের মাইক বরাবর খুব দিছে ও 2 খেতলা মিললে না লাইল দেয়া তো তুমি যদি তোমারটা ভিতরে লইয়াইও হেবাটা যদি চাইতে হেবাটা হেবাটা ভিতরে লইয়া দিকা তো লাইল কো লাইল না কো তখন খেতের সীমানা রাখুন কি দিয়া খেতর সীমানা রাখবা কি দিয়া তখন জোর যার বেশি তে হেবাটার ভিতরে ঢুকে লাইন নেই তো হেবাটার ভিতরে ঢুকে যেতেছে এগুলো হেবাটা গুলিতেছে লাইন নেই তো আব্বা একটা ফরজ করতেন গিয়ে আপনি কর্তৃ কবিরা গোনা করেন আপনি কোথাও হিসাব মিলেন না আব্বা সারা জীবন থাকবেন তাই রে আমরা শেষ কথা তাইয়া পড়ছি তাইলে রোজার মাসও আমি আগে খাইয়া লাইলে ইফতারি আল্লাহ দেখালায় পরে সেহেরি খাইলে আল্লাহ দেখালায় তাইলে আমি যখন গুস্তিংটি দিয়া লাই পাত্রের মাইক গণ সাইডুকুল দিয়ে কোনো মানুষ দেখে না একজন দেখে তিনি কে যেরকম তিনি কে তাহলে গুস্তিংটি দেওয়ান এটা কি সগীরা গোনা না কবিরা গোনা আমরা তারা দেয় নাকি দেয় না আব্বা রোজাটা যেই রকম ফরজ নামাজটা যেই রকম ফরজ এই গুস্তিংটি না দেওয়ানটাও এইরকম ফরজ আডু পর্যন্ত নাবির থেকে ঘুরা রহন ফরজ আব্বা আপনি দয়া করে আল্লাহর হস্তে হুদুদি কথায় হোক লুঙ্গি ডালগি দিয়েন না আপনি কাম লাগলে আডুর নিচিতে গিট্টু দিয়া লন আমি কইছি তো প্যান্ট ফিনদেন আপনি ঝুলা ঝালা প্যান্ট কিনা আডু পর্যন্ত কাটটা এটা দেখবেন লুঙ্গিতে গুসিঙ্গিতে আরাম ভালো এটা কোনো ফেস ফুস থাকতো না সারাদিন কাম করবেন আপনার আডুর উফরে উঠতো না এটা ভালো সুন্দর সাইয়া পায়জামা কাটটা এটাতে বানাইলা অথবা আপনার ফুটের জিন্সের প্যান্ট থাকলে তে দেখবেন নতুন প্যান্টে কিনছে আডু দিয়া সিরা এই জায়গাটা বড় আর কিন্তু টান দিয়া সিরা লাইয়েন তাইলে আপনার আর কবিরা গোনা হইতো না আপনি বাচ্চা যাবেন গা আল্লাহর হস্তে রোজায় আমরা ট্রেনিং দিতে আইসেও 1 মাস লাগাইয়া ট্রেনিং দিয়া আমরা শিখাইছে এই রোজার মাসও যেমনি 1 মিনিট আগে খাইছো না 1 মিনিট পরে যেমনি খাইছো না এমনি আল্লাহর বিধিবিধান নামাজ রোজা হজ জাকাত কুরবানি আর এই জমিনটা আল্লাহ এই আল্লাহর জমিনে কারো মতবাদ চলবে না কারো সর্দারি পণ্ডিতি চলবে না কারো নেতাগিরি চলবে না মন যা চায় তা করতে পারবে না জমিন আল্লাহর বিধান চলবে আল্লাহর ঠিক কিনা এই কপাল বানিয়েছেন যিনি সাজদা পাবেন তিনি ঠিক কিনা কও এই কপাল আল্লাহ ছাড়া কাউকে সাজদা দেওয়া যাবে না আগামীকালকে যেহেতু রোজা শুরু আজ যে আমরা মাহফিল বইয়া তবা কইরা গোনারি মাফ করে লাগাবো আবার বাঁচলে না 1 বছর পরে রোজা পাইতাম যদি বইটা জিজ্ঞাই তো ধর রোজা নাই আর রোজা পাইতেন না এই রোজার পরেও যদি বইটা জিজ্ঞা তো ওদের সামনের বছরের রোজা পাইতেন না এই রোজার আগে কারবারটা গড়াইলা যেহেতু নবীজি কইছে রমজানের রোজাগুলা থাকলে তার পাহাড় পরিমাণ গোনা মাফ আর আমরাও যদি মাফ করাই লইতাম পারি তাহলে আল্লাহ আল্লাহ করে এর ভিতরে যদি বইটা জিজ্ঞাই আমরা বইটা জিজ্ঞা মসজিদের মিনারতে ঘোষণা দিব এই মুন্না সাহেব নাই তোমরা মসজিদের আইয়া খবর পাইবা ওই শফিক ভাইয়ে দৌড়ে কবে নাগেশ্বর হুজুরে নাই রে নাগেশ্বর হুজুরে গেছে গাড়ি এ মাইসে বাইকে দিয়ে ঘোষণা দিব সবাই মিল্লা যাইব কাফন পরাইয়া দাফন করব সবাই দেখবো মাটির কবর আমরা যারা এখানে আছি সবাই দেখো মাটির কবর আমরা যেন কবরে গিয়ে দেখি মাটির কবর মাটি নাই মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে এমন একটা জিন্দেগি চাই নাকি চাই না দরকার আছে নাকি নাই আয়ো কি করবেন টেহা দিয়া কি করবেন টাকা দিয়ে আপনি কি ইচ্ছা করলে দুগলা বেশি